হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার। এখন সকালবেলা আমি বাসি কাজকর্ম সেরে ঘর মুছে বারান্দা ধুয়ে দিয়ে সমস্ত কাজ সেরে তারপর একেবারে স্নান করে নিলাম। তো এখন চা খাবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। সবার চা খাওয়া হয়ে গেছে। সমুদ্রের পাপা তো কাজে যাবে সেজন্য, আর আমার অনেক দেরি হয় সকালবেলা সমস্ত কাজ সেরে আসতে। তো বেশিরভাগ সময়ই আমার জন্য কেউ অপেক্ষা করে না, আমার ওপর বিরক্তই হয়ে গেছে, বলে আমাকে যে চা খেয়ে নিতে, কিন্তু আমি আসি না। ওই যে টাইম করলে জল পড়তে থাকে, তো যতদূর সম্ভব কাজ করে নিই আর কি। তারপরে খাওয়ার জন্য রান্নার জন্য জল টল ভরি, এই করতে করতে আমার দেরি হয়ে যায়, যার জন্য এখন সবাই বিরক্ত হয়েই আমাকে রেখেই চা খেয়ে নেয়। যাই হোক, দেখো এই যে রান্নাঘর লেপা হয়েছে, আর লেপার পরে কিন্তু ঘরটা অনেক সুন্দর লাগছে দেখতে। তো রান্না হয়নি আজকে, সকালে ভাত বসানো হয়নি আর কি। তো ভাবছি এখন আর ভাত রান্না করব না, আজকে একটু রুটি খাওয়া হোক সকালবেলা। আর এই যে দেখো আমার গোলাপ ফুলের গাছটা কি সুন্দর একটা কচি পাতা বেরিয়েছে, তো কতদিন থাকবে জানি না। ছাগলের চোখ পড়লে পরেই এটাকে খেয়ে শেষ করে দেবে। তো অনেক আশা করে এই গোলাপের ডালটা এনে লাগিয়েছি আমি পাশের বাড়ি থেকে, দেখি কত দূর থাকে। তো আটা মাখা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর একটুখানি রুটি বানাবো, দেখো প্রায় 10-12টা রুটি হবে এখানে। কি করতে করতে যে এরকম হয়ে গেল বুঝতেই পারলাম না। আটা মাখাটা প্রথমে একটু নরম হয়ে গেছিলো, তারপর আর একটু আটা দিতেই এতগুলো হয়ে গেল। তারপরে যে রুটি বেলার জন্য পিঁড়িটা আর বেলনটা আমি ধুয়ে নিয়ে এলাম। তো এখন তো এগুলো একটু শুকোতে সময় লাগবে, সেজন্য শুকনো আটা দিয়ে একটুখানি জলটাকে সরিয়ে নিলাম। তারপর এখন রুটি বেলবো। আর ছেলেকে রোজই যখনই আমি রুটি বানাই, আগে তো রাতে বেশি রুটি বানাতাম, তো এখন রুটি বানানো কমই হয়। তো রুটি বানাতে গেলেই ওর হাতে একটু আটা দিতে হবে, সেটা দিয়েও পুতুল বানাবে, সাপ বানাবে, কত কি করবে। ছোটোবেলায় কিন্তু আমরাও এমনটা করতাম। তো তোমরাও যদি কেউ এমনটা করে থাকো কমেন্টে জানিও তো, দেখি কার ছোটোবেলাটা এরকম কেটেছে। মা রুটি বানাতে গেলে আটা নিয়ে এরকম খেলতাম। তো প্রথমে একটা রুটি বেলে নিলাম। আর গ্যাসে রুটি ভাজতে গেলে আমার ভীষণই অসুবিধা হয়, একবার বসে বেলি আবার উঠে দাঁড়িয়ে ভাজি। তো প্রথমে দুটো রুটি ভেজে ছেলেকে দেবো খাওয়ার জন্য, ও কিছু খায়নি, শুধু একটু মুড়ি খেয়েছে। আর বাজে এখন 11টা। ওকে দুটো রুটি ভেজে দিয়ে তারপরে আমি সবগুলো রুটি একবারে বেলে নিয়ে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজবো, তাছাড়া উপায় নেই। 10-12টা রুটি এরকম উঠবস করে তো আর ভাজা যাবে না। তো কড়াইতে কিন্তু রুটি আমি ভালো ভাজতে পারি না, আমাদের সেই আগাগোড়াই অভ্যেস মাটির তাওয়ায় রুটি ভাজা উনুনে। তো যাই হোক, রুটিগুলো ভাজা হয়ে গেল। এখন আমি চিন্তা করছি কড়াইটা যেহেতু গরম আছে, তাহলে কালাইয়ের ডালগুলো ভেজে নিই। মাসকলাইয়ের ডাল এগুলো সমুদ্রের পিসি বাড়ি থেকে দিয়েছে, অনেক দিয়েছিল, এর আগেও কিন্তু কয়েকদিন খাওয়া হয়েছে। তো ডালগুলোকে ভেজে নিয়ে তারপরে আবার খোসা ছাড়াতে হবে। ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। তারপর সমুদ্র ঠাম্মি আবার খোসাও ছাড়িয়ে দিয়েছে, আমি সেটা আর ভিডিও করতে পারিনি। তো এখন এই যে দেখো উনুনটার অবস্থা, কত কষ্ট করে যে আমি উনুন জ্বাললাম আজকে। এমনি বর্ষাকাল, সব লাকড়ি ভেজা, তার উপরে এমনভাবে উনুনটাকে লেপেছে, মানে উপরের মাটিগুলো সব ফেলে দিয়ে পুরনো উনুনটা বের করেছে, সেটাকে আর কি ঠিকঠাক করলো। তো ডাল বসিয়ে, ডালের জল গরম বসালাম। ডাল এই যে এখানে আছে, ধুবো, ধুয়ে তারপরে জলটা গরম হোক তারপরে দেব। আর আমি ততক্ষণ একটু চা বানিয়ে নিচ্ছি। ওই যে রুটি বানানো আছে, আমরা কিন্তু এখনও খাইনি, শুধু সমুদ্র আর ওর দাদু খেয়েছে গুড় দিয়ে। তো দুধ জাল করলাম, গরুর দুধ সমুদ্রের জন্য নেওয়া হয়। তো দুধ জাল করে গ্লাসে ঢালতে গিয়ে আবার কতগুলো ফেলেও দিলাম, দেখো এত ঘন দুধ যে মাটির থেকে নড়ছেই না। তারপর দিয়ে দিলাম কিছুটা চায়ের মধ্যে, দুজনের জন্য চা। তো চাটা আর একটু জাল হোক, ততক্ষণ চলো আমি, জল ফুটে গেছে ওইদিকে, ডালগুলোকে দিয়ে দিই। ডালটা দেই, ডালটা সেদ্ধ হতে থাকুক, তারপর আমি আয়েশ করে বসে রুটি দিয়ে চা খাবো। চা খেয়ে তারপর ততক্ষণ ডাল সেদ্ধ হয়ে যাবে। তো এই তো আমার চা রুটি খাওয়া হয়ে গেছে, তারপরে ডালও ততক্ষণ সেদ্ধ হয়ে গেছিলো। তো সমুদ্র ঠাম্মি এখন আবার একটা কচু কাটতে বসলো, কচু দিয়ে মাসকলাইয়ের ডাল। আর আমি এইদিকে সেদ্ধ ডালটাকে বেটে নিই। ডাল আমার ভীষণ অপছন্দের একটা খাবার, কিন্তু বাধ্য হয়েই খেতে হয়। তার মধ্যেও মাসকলাইয়ের ডালটা একটু ভালো লাগে আর কি। তো রান্নাটা আমি আর দেখাতে পারিনি, ভিডিও করার জন্য কোনো স্ট্যান্ড ছিল না রান্নাঘরে, আলসেমি করে আর আনিও নি। যাই হোক, যতটুকু দেখিয়েছি ততটুকুই আর কি।
তো রাতের জন্য আর দুপুরের জন্য ভাগ করে রাখলাম। ভীষণ গরম পড়েছে তো, ডালটা তো একটু নড়াচড়া মানে ঘেটে ঘুটেই খাওয়া হয়, নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তারপর চাল কুমড়োর ঘন্ট রান্না করেছি। অবশেষে আমি এখন ভাত বসিয়েছি। তারপরে সমুদ্রের পাপা গেছিলো কাজে, তো কাজের থেকে চলে এসেছে, বলছে এই বেলা আর যাবো না, ভালো লাগছে না। তো এখন আমি বললাম তাহলে ভাত তো হচ্ছে, এখনও হয়ে সারেনি, তাহলে তুমি ফুল গাছগুলোকে একটু কেটে কুটে পরিষ্কার করে দাও। তো এই যে ফুল গাছগুলো কেটে পরিষ্কার করলো। তারপর এখন গাছ থেকে পেয়ারা পাড়ছে। পেয়ারাগুলো খাওয়ার মতো নয় একদম, মানে ভেতরে কেমন যেন দাগ হয়ে যায়, পোকা হয়ে যায়। তো একটু কাঁচা যখন থাকে তখন পারলে তাও খাওয়া হয়। তো এখন এই যে দেখো পেরে নিয়েছে, কয়েকটা ওর পিসি বাড়িতে যাবে, কয়েকটা ছাগল খাবে, কয়েকটা যদি ভালো থাকে তাহলে আমরা খাবো। তারপর সবার স্নান হয়ে গেছে, এখন গাছ থেকে একটা গন্ধরাজ লেবু নিয়ে এলো, এটা দিয়ে মাসকালাইয়ের ডাল দিয়ে খাওয়া হবে। গাছের থেকে ছেড়ে নিয়ে আসলাম গন্ধরাজ লেবু, আজকে ডাল রান্না করছে, ডাল দিয়ে লেবু দিয়ে খাবো। সবাই খেতে বসে পড়েছে আর আমিও এসে আমার ভাতটা বেড়ে নিলাম। তারপর এখন খাওয়া দাওয়া করব দুপুরের। এখন বাজে প্রায় 3:30টার মতো। ছেলেকে অনেক আগে ভাত মেখে দিয়েছিল ওর ঠাম্মি, কিন্তু ওর খাওয়া হয়নি। ও আমাদের আগে বসেছে, আমাদের পরে উঠবে, খাওয়াতে ভীষণ লেজি।